নমস্কার, শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে বিবাহিত মেয়েদের প্রথম চিন্তা কী রান্না করবো আজ। তো কাল রাতে চিন্তা করে রেখেছিলাম যে কী করে দেবো, তো তাই জন্য আর লেট হয়নি। আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, তো ভেবেছিলাম আলুর পরোটা বানাবো, আর আটাটাও মাখা হয়ে গেছিলো। তো এখানে আলুর পুরটার জন্য আলুটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আলুর পুরটা আমি এখানে আলুটার মধ্যে একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি আটাটার মধ্যে দিতে ভুলে গেছিলাম, তাই আমি আলুর মধ্যে একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম। তারপরে এই পুরটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে এদিকে আলুর পরোটা বানিয়ে দেবো আমি মেয়ের জন্য স্কুলে। ও নিয়ে যাবে টিফিনে। মেয়েটা এত দুষ্টু না, এই আলুর পরোটা করে দিই, খেয়েই আসে না। আজও খেয়ে আসেনি জানেন, কেন যে ও খায় না এগুলো বুঝি না। ওকে এত সুন্দর করে আমি চেষ্টা করি ভালো ভালো জিনিস কোনো বানিয়ে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড খেয়ে যাবে অফিসে, ও অফিসে বেরোবে, তো ওর জন্য একটা বানাবো আর মেয়েকে টিফিনে দিয়ে দেবো। মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, এসে বাস থেকে নামার সময় বলছে, মা আমি খাইনি, টিফিনটা আমার পড়ে গেছিলো। তো যাই হোক, খাইনি। ওর স্কুলে যেটা হয় সেটা হচ্ছে লাঞ্চের স্কুল থেকে করায়। তো আমি শুধু একটা আমি হালকা পাতলা কিছু খাবার দিয়ে দিই, যাতে ওই গিয়ে ওই সকালের ওই 9:30-10টা নাগাদ ওদের একটা সকালের ব্রেকফাস্ট হয়, তো সেই সময়টা ওরা খায়। তো ওই জন্য ওকে আমি একটা পরোটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু খায়নি জানেন মেয়েটা। লাঞ্চ করে এসেছিলো স্কুল থেকে। ঠিক আছে, চলো খেয়েছে তো কিছু খেলেই হলো। আর এখানে আমার হাজব্যান্ডকে বানিয়ে দেবো মাশরুম আর গ্রিন পোলাও বানিয়ে দেবো। তো এই যে ওদেরকে আমি দিতে গেছিলাম মাঝে, তো বাসে উঠে দিতে গেছিলাম। তারপরে এসে তাড়াহুড়ো করে আবার মাশরুম বানিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা দেখুন নামিয়ে নিয়েছি। এদিকে মাশরুমটাও করে নিচ্ছিলাম রেডি। তো এই তো। আর আসলে আমার হাজব্যান্ডের অফিস থাকে, ওর হচ্ছে সোম থেকে শুক্র ওদের অফিস থাকে। বাট ওরা এখন আমার হাজব্যান্ড এখন 3 দিন যায় অফিসে, মঙ্গল বুধ বৃহস্পতি অফিস যায়, আর বাদবাকি দিনগুলো ঘর থেকেই কাজ করে, আর শনি রবিবার তো ছুটিই থাকে। তো এই শুক্র শনি রবি সোম বাড়িতে থাকার পরে যখন মঙ্গল বুধ বৃহস্পতি অফিসে যায়, তখন আমি পুরো একা ঘরে, ভালো লাগে না জানেন। আজও সেইরকম একটা দিন, ভালো লাগছে না মনটা, একা একা ঘরের মধ্যে ভালো লাগছে না। মেয়েও নেই, মেয়ে তো সেই সকালে বেরিয়ে যায় 8টায়, আর ও আসবে সেই 4:30-5:45 ওর বাস আসবে। ওই আসে 4:30টার পরেই বাস থাকে। তো আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, তো দেখি বাস আসছে। আর এখন ঠান্ডা পড়ে গেছে, তো বেশিক্ষণ বাইরে থাকা যায় না, বেশ হাওয়াটা খুবই গায়ে লাগে, তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আমি দেখি বাস কত দূর আছে, ওই ফোনে হয় না অ্যাপ্লিকেশানে অ্যাপসগুলো, তো ওই অ্যাপসে দেখে নিও কত দূর আছে ওর বাসটা। তারপরে নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি, ততক্ষণেও চলে আসে ওর বাস। তো ব্যাস এইভাবে রান্না করে নিচ্ছিলাম। তো এই জন্যই মনটা খুব আজকে আমার ভালো লাগছিল না, যে আজকে একা একা লাগছিলো, বেশি ফাঁকা ফাঁকা লাগছিলো। যে কোনো দিন ঠিক লাগে, কাজের প্রচুর চাপ থাকে, যেদিন বেশি কাজ থাকে। আজ সেরকম খুব একটা ঘরের কাজও ছিল না। আমার ঘর বাড়ি মোটামুটি পরিষ্কারই থাকে, যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার মেয়েও খুব একটা নোংরা করে না, ও আসেই অনেক দেরিতে, ও বেশিটুকু রাত্রিটুকু ও আসে, এসে খাওয়া দাওয়া করে তারপরে ওই একটু খেলে টেলে, তারপরে আমার হাজব্যান্ড একটু যদি আমরা একটু বেরোই, হেঁটে চলে আসি তাড়াতাড়ি। এখন ঠান্ডা পড়ে গেছে তো বেরোতে পারি না, একটু কমই বেরোচ্ছি এখন, বা কিছু কেনাকাটার থাকলে বেরোই, এসে তারপরে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। তো খুব একটা ও নোংরা করে না কিছুই। আমি না ওই কড়াইটা আর ধুইনি, ওই কড়াইটার মধ্যে আমি ভাতটা এখন আমি করছিলাম, ওকে আমার হাজব্যান্ডের জন্য পোলাও বানিয়ে দিচ্ছিলাম, গ্রিন পোলাও যেটা বানাবো। কেননা আমি তাড়াহুড়ো করছিলাম, আমার হাজব্যান্ড রেডি হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে আমি ওর জন্য পোলাওটা বানিয়ে দিচ্ছিলাম। তো কিছু মনে করবেন না, আমি কিন্তু মোটামুটি আমি ধুয়েই করি, কিন্তু যেহেতু ওই মশলাটাও লেগেছিলো, ওই জন্য আর আমি তখন আর দুবার আর করিনি। তো এই হয়ে গেছে প্রায় পোলাও। তো এই তো আজ এটাই বললাম, আজ একটু খারাপ লাগছিলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন গ্রিন পোলাও রেডি করে নিচ্ছি, গ্রিন পোলাও। আর এদিকে হচ্ছে ওর টিফিন রেডি করে নিয়েছি, এখন ওকে টিফিন দিয়ে দেবো। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।